আকাশবাণী কলকাতায় আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম, কল্যাণ ছোট লোক, আমি ওর সঙ্গে মুখ লাগাতে চাই না। বাছা বাছা শব্দ চয়নে অপ্রতিরোধ মধু। দুবাই যেতে চান রেশর দুর্নীতির বাকি বোর্ড, আদালতের দ্বারস্থ হতে ইডি যা করল ঘুরে যাবে খেলা। কয়লা চুরি করছে কিছু পুলিশ ও সিআইএসএফ, আর দোষ হচ্ছেন নেতাদের, বিস্ফোরক মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডে বিপদে বেনেট গোয়েল, জানিয়ে দিল কেন্দ্র, বল এবার রাজ্যের কোর্টে। মুখ্যমন্ত্রী মমতার নির্দেশ মানছে না রাজ্য পুলিশ, ক্ষোভে তৃণমূল সাংসদ সৌগত রায়। কেষ্টগড়ে মহা সমস্যায় তৃণমূল, অনুব্রতর ছবি লাগাতেই নোংরামের বিস্ফোরক অভিযোগ মন্ত্রী। নিচুতলার পুলিশ কর্মীদের মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই সাসপেন্ড বারাবণী থানার ওসি। অভিষেকের আত্মসহায়কের নাম করে তোলাবাজি, জালে মন্ত্রী কন্যার প্রাক্তন গাড়ির চালক। কেন্দ্রের সাহায্য ছাড়াই সবাইকে স্থায়ী বাড়ি দেবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভালো কাজ করলেই ট্রেনিং এ যেতে হবে, পুলিশ কর্তার বদলে নিয়ে বোমা ফাটালেন শুভেন্দু। বিস্তারিত 26-এর ভোটের আগে তৃণমূলের রদবদলের ঘুঁটি সাজাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ব্যস্ত, তখন দলের মধ্যেই যেন এক মুষল পর্ব শুরু হচ্ছে। দলের উপরের সারি নেতাদের একাংশের মধ্যে পরস্পর বিরোধিতা এবং রাগ এতটাই যে তা চার দেওয়ালের বাইরে এখন হাট খোলা হয়ে গিয়েছে। বুধবার মদন মিত্র নাম না করে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সারদা নারদা কাণ্ডে অভিযুক্ত জেলখাটা ভোটে গোহারা নেতাদের সঙ্গে আমি মুখ লাগাতে চাই না। বৃহস্পতিবার তারই জবাবে কল্যাণকে সরাসরি ছোট লোক বললেন কামারহাটের বিধায়ক মদন মিত্র। দ্য ওয়ার্ল্ডকে এক সাক্ষাৎকারে মদন বলেন, বাবা মা শিখিয়েছিলেন বড় লোকদের সঙ্গে ঝগড়া করবে না আর ছোট লোকদের সঙ্গে মুখ লাগাবে না। আমি কল্যাণের সঙ্গে মুখ লাগাতে চাই না। মদনের কথায় কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তা বলে কি আমিও ঘেউ ঘেউ করে তার কাছে কামড়াতে যাব? কিছু উত্তর না দেওয়াটাই উপযুক্ত জবাব হবে। পর্যবেক্ষকদের অনেকের মতে ব্যাপারটা ডানপন্থী, বিশেষ করে কংগ্রেসি ঘরানার রাজনীতিতে নতুন নয়। সিপিএম বা বিজেপির মতো ক্যাডার ভিত্তিক রেজিমেন্টের পার্টিতে খোলাখুলি পারস্পরিক দোষারোপ করার প্রবণতা বরাবরই কম। বরং কংগ্রেসি ঘরানায় এরকম খোল্লাম কথা বলাই দোস্তর। এসব ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ সময় দল কোনো ব্যবস্থা নেয় না। কালের নিয়মে ঝগড়া থেমে যায়, আবার পরে কখনো অনুঘটক পেয়ে যায় মাথা তোলে, আবার থেমেও যায়। তৃণমূলে এখন একটা নীরব পর্ব চলছে। রদবদল নিয়ে মমতা অভিষেক ব্যস্ত, বাকি বিষয়ে বিশেষ সময় দিতে পারছেন না। আরো সেই অবসরে কিছু নেতা নিজেদের মধ্যে ঝগড়া জুড়েছেন। রদ বদলের প্রক্রিয়া শুরু হয়ে গেলে এগুলো এমনিই হয়তো থেমে যাবে। রেশন দুর্নীতি মামলায় গত বছর অক্টোবর মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন বাকিবুর রহমান। চালকল হোটেল সহ বেশ কিছু ব্যবসা রয়েছে তাঁর। চলতি বছর অগস্ট মাসে বিশেষ ইডি আদালত থেকে জামিন পেয়েছেন এই ব্যবসায়ী। জামিন পাওয়ার মাস তিনেকের মধ্যেই দুবাই যেতে চেয়ে আদালতের দ্বারস্থ হলেন তিনি। জানা যাচ্ছে, বুধবার এ নিয়ে ব্যাংকশাল আদালতে আবেদন করেছিলেন বাকিবুর। তিনি জানিয়েছেন, ব্যবসায়িক প্রয়োজনে তিনি দুবাই যেতে চান। এছাড়া তার সন্তানরাও দেশের বাইরে থাকেন, তাঁদেরও সঙ্গে দেখা করতে চান। পাশাপাশি সেখানকার বেশ কিছু কাগজপত্র পুনর্নবীকরণের জন্য দরকারও রয়েছে বলে দাবি করেছেন। রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত এই ব্যবসায়ীকে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে ইডি সূত্র উদ্ধৃত করে লেখা রয়েছে, এটি যেহেতু আর্থিক দুর্নীতির একটি মামলা এবং এই মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অভিযুক্ত, সেই কারণে বাকিবুরকে যদি বিশেষ যাত্রার অনুমতি প্রদান করা হয় তাহলে সমস্যা তৈরি হতে পারে। সেই সূত্র উদ্ধৃত করে আরো দাবি করা হচ্ছে, বাকিবুরের সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রীর সম্পর্ক আছে এবং এই ব্যবসায়ের বিরুদ্ধে রেশন দুর্নীতি মামলায় টাকা নয়ছয় করার অভিযোগ রয়েছে। সেই সঙ্গে দুবাই যোগের কথাও জানাচ্ছে এডি। তাই সব দিকে নজর রেখে বাকিবুরের বিশেষ যাত্রায় আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে রেশন দুর্নীতি মামলায় আরেক অভিযুক্ত বিশ্বজিৎ দাসও জামিন পাওয়ার পর দুবাই যাওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর আর্জি মঞ্জুর করা হচ্ছে। এবার বাকিবুরের ক্ষেত্রে আদালতের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকে নজর থাকবে সকলের। মুখ্যমন্ত্রীর নিশানায় পুলিশের নিচুতলার একাংশ, নিশানায় সরকারি কর্মীদের একাংশ। তারা অপরাধ করছে আর তার দায় গিয়ে পড়ছে সরকারের উপর। কয়লা চুরি করেছে পুলিশের একাংশ এবং সিআইএসএফ এর একাংশ, আর তার দায় গিয়ে চাপছে তৃণমূল কংগ্রেসের উপর। এ ধরনের অন্যায় বরদাস্ত করা হবে না। বাংলার আলু, বাংলার পেঁয়াজ বাইরে চলে যাচ্ছে, দাম বাড়ছে আলু পেঁয়াজের। এর পেছনে কাদের হাত রয়েছে তা চিহ্নিত করা হবে। রদবদল করা হবে সিআইডিতে। রাজ্যের গোয়েন্দা বিভাগের একাংশের কাজে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দুর্নীতি নিয়ে কাউকে ছাড়া হবে না। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। নবান্নের সাংবাদিক বৈঠক করে তারা হুঁশিয়ারি দিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দালালরা সমাজকে শেষ করে দিচ্ছে, তার ভাগ দিচ্ছে অনেককে। কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বালি পাথর নিয়ে একাধিক অভিযোগ সামনে আসে, এবার কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য।
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে আর্যকর কাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের জনস্বার্থ মামলায় ডিওপিডিকে মামলা থেকে অব্যাহত দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি এ বিষয়ে বৃহস্পতিবার রিপোর্টও দেয় কেন্দ্র। কেন্দ্র জানিয়েছে, আইপিএস যে রাজ্যে কর্মরত তার বিরুদ্ধে ব্যবস্থার দায়িত্ব সেই রাজ্য ব্যর্থ হলে কেন্দ্রের ভূমিকা থাকে। কেন্দ্রের এই জবাবে সব পক্ষের কাছে হলফনামা তলব করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আগামী 23শে ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। আর্যকর কাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের মূল কারিগর বিনীত গোয়েল নিজের ক্ষমতার অপব্যবহার করে তিনি নির্যাতিতার ঘটনার তথ্য লোপাট করেছেন। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বৃহস্পতিবারের শুনানিতে কেন্দ্রের তরফ থেকে রিপোর্ট দিয়ে জানানো হয়, যেসব আইপিএসরা রাজ্যে কর্মরত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তার বিবেচনা করার দায় থাকে রাজ্যের উপর। তবে রাজ্য যদি তাতে ব্যর্থ হয় তখন কেন্দ্রের কাছে আপিল করাই যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যদি মনে করে এটা বিভাগীয় তদন্ত করতে পারে, সেই অনুযায়ী ব্যবস্থা করা যেতে পারে। তৃণমূল নেতা সুশান্ত ঘোষের উপর হামলার পর দলের নেতাদের নিশানায় রাজ্য পুলিশ। প্রবীণ নেতার উপর হামলার পর সাংসদ সৌগত রায় পুলিশকে নিশানা করে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ সুশান্ত ঘোষকে নিরাপত্তা দেয়নি। কলকাতার কসবা বন্দুক যুদ্ধের ঘটনা উল্লেখ করে তিনি পুলিশের সমালোচনাও করেন। বাংলায় অস্ত্র চোরাচালানের প্রসঙ্গ উত্থাপন করে তৃণমূল সাংসদ বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি বন্ধ করার জন্য পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, কিন্তু পুলিশ এতে কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, বিহার ও অন্যান্য রাজ্য থেকে বাংলায় প্রকাশ্যে চোরাচালান হচ্ছে। গুলশান কলোনিতে অনুপ্রবেশের খবরে সৌগত রায় বলেন, এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বা এই বিষয়ে তিনি কিছু শোনেনি। সৌগত রায়ের অভিযোগে জবাবে তৃণমূল সাধারণ সম্পাদক জয়প্রকাশ মজুমদার বলেছেন, তার কথাগুলি ব্যক্তিগত মতামতের। তিনি বলেন, রাজ্য পুলিশ ভালো কাজ করছে। তিনি আরজিকর মামলার উল্লেখ করে পুলিশের প্রশংসা করেন। অস্ত্র চোরাচালানের ক্ষেত্রে তিনি বলেন, পুলিশ প্রত্যেকের উপর নজর রাখতে পারে না। তারপরও পুলিশ ব্যবস্থা নিয়ে 40 জনকে গ্রেফতার করেছে। তৃণমূল নেতাদের বক্তৃতাকে কটাক্ষ করেছেন। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন যে সৌগত রায় এবং ফিরহাদ হাকিম বুঝতে পেরেছেন যে তৃণমূলের কমান্ড এখন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছে, এজন্য তারা এমন বক্তব্য দিচ্ছেন। তিনি জানতে চাইলেন, হঠাৎ কেন তিনি বাংলায় বাংলাদেশি দেখতে শুরু করলেন। 2026 সালের বিধানসভা নির্বাচনে জয়ীর দাবি করে বিজেপি বিধায়ক হলেন যে এই নির্বাচনে তৃণমূল ক্ষমতার বাইরে থাকবে। অনুব্রত মণ্ডল ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহের অনুগামীদের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল। অনুব্রতর গড়ে দলীয় কার্যালয় দখল নেওয়া নিয়ে উত্তেজনা। তৃণমূলের কার্যালয় দখল নিল তৃণমূলেরই অপর গোষ্ঠীর লোকজন। পরিস্থিতি সামাল দিয়ে শান্তিনিকেতনে থানার বিশাল পুলিশ বাহিনী আসলে মহিলা পুলিশও মোতায়েন করা হয়। যদিও দলীয় কার্যালয়টি এক ব্যক্তির বাড়ি, তৃণমূলকে পার্টি অফিস করার জন্য ভাড়া দিয়েছিল, সেই বাড়িতে চড়াও হয় তৃণমূল অপর গোষ্ঠীর লোকজন। সংলগ্ন মহিদাপুর এলাকায় তৃণমূল নেতা ইনসান মল্লিক বলেন, 15 বছর ধরে এটা তৃণমূলের পার্টি অফিস। বাবুদাস কয়েকদিন ধরে এই পার্টি অফিস বন্ধ করে রেখেছে, আমরা তাই পার্টি অফিস দখল নিলাম। অনুব্রত মণ্ডলের ছবি লাগিয়ে দিলাম। স্থানীয় রূপপুর অঞ্চলে তৃণমূলের পর্যবেক্ষক তথা বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাবু দাস বলেন, পার্টি অফিস বন্ধ কেন থাকবে? পার্টি অফিসের সামনে কাজ হচ্ছে তাই বন্ধ। আমরা মন্ত্রী চন্দ্রনাথ সিংহের অনুগামী। দাদার নামকে কলুষিত করতে নোংরামি করা হচ্ছে, প্রশাসনকে জানিয়েছে। তবে এই কার্যালয়টি এক ব্যক্তির বাড়ি। রোজিনার খাতুনের দাবি, তাদের বাড়িটি ভাড়া দিয়েছিলেন তারা। সেই বাড়িতে তৃণমূল কার্যালয় চলছিল। গত কয়েক মাস সেই কার্যালয় বন্ধ ছিল। এদিন তৃণমূলের উপর গোষ্ঠীর লোকজন এসে কার্যালয়ে তালা মেরে দেয় এবং এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী আসে, মহিলা পুলিশও এসে পরিস্থিতি সামাল দেয়। বাড়ির মালিক রোজিনা খাতুন ও সেরেনা বিবি বলেন, আমাদের বাড়ি এটা, বাবু দাসকে পার্টি অফিস করার জন্য ভাড়া দিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে বলেছে কারো ব্যক্তিগত বাড়িতে পার্টি অফিস করা যাবে না, সেদিন থেকে অফিস বন্ধ। ওদের নিজেদের ঝামেলা, আমাদের এখানে এসে তালা ভাঙলো, পতাকা লাগিয়ে দিল। ওরাও তৃণমূলের লোক, অন্য এলাকার। নির্দেশ এসেছিল আগেই, তবে নিচুতলার পুলিশ কর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর রাতারাতি সাসপেন্ড করা হলো আসানসোলের বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে কর্তব্য গাফিলতির অভিযোগে এই সাসপেন্ড। তবে বালি পাচার, কয়লা পাচার নিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের এক হাত নেওয়ার পর সেই সাসপেনশন একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের নাম করে হুমকি, তোলাবাজির অভিযোগ। শিলিগুড়ি শহরের এক ব্যবসায়ীকে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছে রাজ্যের এক মন্ত্রীর মেয়ের প্রাক্তন গাড়ি চালকের বিরুদ্ধে। ঘটনা ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের একটি টিম হোয়াটসঅ্যাপ কলের সূত্র ধরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। অভিযুক্তের নাম মিলন কামিলা। ধৃতের বয়স 37। জানা যাচ্ছে 2022 সাল পর্যন্ত রাজ্যের এক মন্ত্রীর মেয়ে গাড়ি চালিয়েছে ধৃত। সেই সূত্রে বিভিন্ন সময় প্রভাবশালীদের পরিচয় দিয়ে কোনো সময় আবার চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সে টাকা তুলেছে বলে অভিযোগ। অভিযুক্ত এই কলকাতা শহরে সম্পত্তি বানিয়ে ফেলেছে বলেও সূত্রের খবর। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এক মহিলার অভিযোগের ভিত্তিতে পুরুলিয়ার পুঞ্চা থানা তাকে গ্রেফতার করেছিল। অভিযোগ ছিল চাকরি দেওয়ার নাম করে অনলাইনে টাকা নেওয়ার। এদিকে শিলিগুড়ির এক ব্যবসায়ীকে টাকা চাওয়ার তদন্তে নেমে অভিযুক্ত যে অ্যাকাউন্টে টাকা লেনদেন করেছে সেই
অ্যাকাউন্ট কার্ড তা জানতে গত রবিবার শিলিগুড়ি পুলিশ অভিযুক্তকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেয়। সূত্রের খবর, শিলিগুড়ি মহানন্দা পাড়ার এক ব্যবসায়ীর কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সমিতি রায়ের নাম করে কিছু টাকাও সে নিয়েছে। আরও টাকা চাওয়া হয়েছিল তার কাছে, কিন্তু ব্যবসায়ী খোঁজ খবর নিয়ে জানতে পারেন এর সাথে সুমিত রায়ের কোনো সম্পর্ক নেই। এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি। অবশেষে গ্রেপ্তার করা হয় তাকে। 16 তারিখ পুলিশ রিমান্ডে নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু তথ্য পেয়েছে শিলিগুড়ি পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া আউটপোস্ট বৃহস্পতিবার অভিযুক্তকে পুনরায় শিলিগুড়ি আদালতে পেশ করে। আবাসন প্রকল্পের জন্য রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের অর্থের প্রয়োজনে বৃহস্পতিবার কেন্দ্রকে আক্রমণ করে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে আবাস প্রকল্পে রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করতে গিয়ে মমতা এসব কথা বলেন। মমতা বলেন যে কেন্দ্রীয় সরকার গত 3 বছরে গ্রামীণ আবাসন প্রকল্পের জন্য কোনো অর্থ দেয়নি। তিনি বলেন কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে 100% অর্থ দেয় না, তবে এই প্রকল্পের নামকরণ করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। তিনি আরো বলেন রাজ্য সরকার 40% অর্থ দেয়, তবুও কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য রাজ্য সরকারগুলির উপর বিভিন্ন শর্ত আরোপ করে। কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতা বলেন এমনকি তাদের আবাসন প্রকল্পের নামও বাংলার থেকে আলাদা। কেন্দ্রীয় সরকারকে লক্ষ্য করে তিনি বলেন কেন্দ্র রাজ্য সরকারের বকেয়া টাকা দেয় না, তবে অবশ্যই এর মাধ্যমে রাজনীতি করে। মমতা আরো বলেন কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়াই বাংলার সরকার 50 লাখেরও বেশি মানুষের জন্য বাড়ি তৈরি করেছে। মুখ্যমন্ত্রী বর্তমানে বাংলায় 36 লাখ কাঁচা বাড়ি দিয়েছে, তবে শীঘ্রই সবার একটি পাকা বাড়ি হবে। ডিসেম্বরে আমরা বাড়ি তৈরির জন্য 12 লাখ মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠাবো। আমরা 2-3 বছরে বাকি 40 লাখ বাড়ি তৈরি করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বাংলায় সবাইকে বাড়ি দিতে ব্যবস্থা করব অর্থের। আমাদের রিজার্ভ ব্যাংক নেই যাতে আমরা টাকা ছাপতে পারি। মমতা বলেন রাজ্য সরকারের দেওয়া বাড়িগুলির আলাদা কোনো নাম থাকবে না। সরকার শুধু বাড়ি তৈরির জন্য টাকা দেবে। রাজ্য সরকারের টাকায় তৈরি বাড়িগুলি শুধু বাংলার বাড়ি নামে পরিচিত হবে। এই রাজ্যে পুলিশ প্রশাসনের মেরুদণ্ড সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছে তৃণমূল সরকার বলে অভিযোগ বিরোধীদের। তবুও যে কয়েকজন পুলিশ কর্মী মাথা উঁচু করে কাজ করেছেন তাদেরকে ভালো কাজ করলেই পাঠানো হয় ট্রেনিং এ। সেক্ষেত্রে অনেক পুলিশ কর্মী ভালো মতো কাজ করার জন্য এই সরকারের রোশনালে পড়ে বলে অভিযোগ। আর সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল পুলিশের একটি রদবদল হয়, যেখানে এসিপি থেকে ব্যারাকপুর ট্রেনিং এ পাঠানো হয়েছে মুরলীধর শর্মাকে। আর সেই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত এদিন এই ব্যাপারে শুভেন্দু বাবুকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন এই রাজ্যে পুলিশ ভালো কাজ করলেই তাদের ট্রেনিং এ পাঠানো হয়। যেমন দ্রোহের কার্নিভালে মুরলীধর শর্মা গেট খুলে দিয়েছিল, সে কারণেই তাকে ট্রেনিং এ পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।